শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজ সকালে দেখো আমি রুটি করছি, কেননা ওর বাপি টিফিন নিয়ে যাবে তো। আর কালকে রাত্রেবেলা বলেছিল আমাকে যে কালকে আমি সকালে টিফিন নিয়ে যাব, আর তাই ভাবলাম যে আমি তাহলে রুটিই করে দিই। আর দেখো ওর মতন আমি ময়দা আটা মেখে নিলাম, আর আলু ভাজা করলাম। আলু ভাজা, তারপর মারলি দেওয়া, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। চা করা এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করছিলাম, আর আজকে একটু বেশি সকালে উঠা হয়েছে। আর সকালে না হলে না আমি কাজগুলো বাগাতেও পারতাম না, ওর বাপি টিফিন করা, তারপর আলু ভাজা এগুলো করতেও পারতাম না। ওই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি। আর মা এদিকে মর্নিং ওয়াক করতে গেছে, মা তো ভোরবেলাতে উঠে চলে যায়, মামনা চলে গেছে। আর আমি দেখো ওর বাপি বেরিয়ে চলে গেল, ডিউটি চলে গেল। আর আমি দেখো ঝাঁট দিলাম, স্নান মুছলাম, নিয়ে তারপর আমি দেখো সবজি কাটতে বসে গেছি। এবার সোনাইয়ের জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে, ওই খেয়ে স্কুল যাবে। আর এখন সবজির কি দাম, বাপরে! এই ঝিঙেগুলো কবে নিয়ে এসছে, আমি ভালো করে না পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও কিন্তু একটু বড় মতো একটা ঝিঙে যেন পচে গেছে। আর এখন একটা ঝিঙে বা কিছু পচে গেলে না খুব কষ্ট হচ্ছে, বলো। আর জিনিসের যা দাম, আলু 32 টাকা কেজি, আর কোনটাই বা খাবে না তুমি? প্রতিদিন যে আলু খাবে সেটাও ভালো লাগবে না। আর না আমি এইটা দিয়ে না, এই কাঁটাটা দিয়ে না আমি না আলু খোসা ছাড়াতে পারতাম না, জানো তো। কিন্তু এখন দেখো শিখে নিয়েছি। মানুষের শেখার কোনো বয়স নেই, বলো। আমি দেখো একদম পারতাম না, আমি ধরতেই জানতাম না, কিন্তু কত সুন্দর শিখে নিয়েছি, এখন আবার এইটা দিয়েই ছাড়াই। তারপরে দেখো সবজি কাটা হয়ে গেল। তারপর সবজি কাটার পর আমি কাপড় ছাড়লাম, কাপড় ছেড়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে সোনাই পড়ছে, ওকে একবার করে পড়াচ্ছি, আর এদিকে এই কাজগুলো করছি আমি। জলটা গরম হয়ে গেছে, আমি চালটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে তারপর সোনাইয়ের কাছে যেয়ে বসবো। বসার পর তারপর বাকি কাজগুলো আবার টুকটুক করে করবো। ওকে পড়াটা না দেখালে ওরও হবে না। আর ভাতের মধ্যে আমি দুটো আলু দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ আর ঝিঙে পোস্ত, আর ফেনা ভাত তুলে দেবো, আর ঘি দিয়ে দেবো, ওতেও খেয়ে চলে যাবে। আর দেখো আমি গ্যাসটা নিচে, আমি ইন্ডাকশানে রান্না করি, কিন্তু আজকে তাড়াতাড়ি করে আমি গ্যাসটাও বের করে নিলাম। আর এই গ্যাসে আমি পোস্তটা চাপিয়ে দিলাম। তারপর দেখো ওর বাপি না চিকেন দিয়ে পাঠিয়েছি অনেকটা, আর চিকেনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে আবার ওর মধ্যে আমি একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর লবণ, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো কালকে রাত্রিবেলায় মা ফোন করেছিল যে কাউকে পাঠিয়ে দে, আমাদের গাছে কাঁঠালগুলো পেকেছে, নিয়ে যাবে। আর যখন এঁচোড় ধরেছিল তখন মাকে বলেছিলাম, মা আমি তো কাঁঠাল খাই না, তাহলে তুমি আমাকে এঁচোড় দিয়ে পাঠাবে। তখন মা এঁচোড় দিয়েছিল। আর আমাদের গাছে না প্রচুর কাঁঠাল ধরে, জানো তো। এবার কাঁঠালগুলো আমাদের বাবাদের বাড়িতে কেউ খায় না, সবাইকে দিয়ে দেয়। আর আমাকেও, আমাদের এখানে আমাদের এখানকার মা খেতে খুব ভালোবাসে। দিয়ে মা বললো যে কাউকে পাঠিয়ে দেয়, তাহলে আমি 2টো কাঁঠাল দিয়ে দেবো। দিয়ে ওর বাপিদের অফিসে একজন কাজ করে, আমাদের ওইদিকে ডিউটি যায়। দিয়ে এমন লাগে তুমি যখন যাবে তখন আসার পথে তুমি আমার বাবাদের ওখান থেকে তুমি কাঁঠালগুলো নিয়ে আসবে। আজ সকালে যেয়ে না কাঁঠালগুলো নিয়ে এসছে, আর তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। আগে আমি এইদিকে কাজগুলো সামলে নিই, তারপর। আর তো সোনাইয়ের ফেনা ভাত আমি ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর সোনাই স্নান করতে ঢুকে গেছে। আর আমি চিকেনে দেখলাম ফ্রিজে দই রয়েছে, তাহলে আমি একটু দই দিয়ে দিই, আর দই দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর সোনাইকে আমি স্কুল পাঠিয়ে দেবো, নিয়ে তারপর আমি রান্না করবো। তারপর দেখো সোনাইকে স্কুল পাঠিয়ে দিলাম, দিয়ে তারপর বাড়িতে এসে আমি টিফিন করলাম। টিফিন করে আর যা যা টুকটাক কাজ ছিল সেগুলো করে তারপরে দেখো পেঁয়াজ কাটতে বসে গেছি। আর পেঁয়াজগুলো কাটবো আর রসুন ছাড়াবো। আদা আমার বাটা আগে থেকে পেস্ট করা আছে, মিক্সিতে আমার পেস্ট করা আছে, সেটা ফ্রিজে আছে, ওতে হয়ে যাবে। আর আমাকে বাটতে হবে না আদাটা। আর পেঁয়াজ কুচি কুচি করে দিলাম, আর রসুনটা আমি আর আজকে না আমি গ্যাসে রান্না করব। আর গ্যাসটা আমাদের সমস্যা হচ্ছে, জানো তো। গ্যাসটা এক চান্সে ধরছে না, গ্যাসটা আগুনটা অনেকক্ষণ দিয়ে রাখতে হচ্ছে তবে ধরছে। আমার মনে হচ্ছে কিছু জাম হয়ে যাচ্ছে, পাইপ টেপগুলো কিছু জাম হয়ে গেছে, ওই জন্য হয়তো ধরছে না। ওর বাপিকে বলেছিলাম যে একবার দেখে দেবে, যদি কিছু গণ্ডগোল হয়েছে তাহলে ঠিক করে দেবে। তারপর দেখো আমি তেলটা গরম হয়ে এলো, তারপর আলুগুলো ভেজে নিলাম।
আমি না খুব একটা ভালো চিকেন রান্না করতে পারি না কিন্তু, আর তা তোমরা কিছু মনে করো না, হয়তো তোমরা আমার থেকে আরও ভালো করে চিকেন রান্না করতে পারো। আমার মোটামুটি রান্না হবে, জানি না। তবে হ্যাঁ, এটা ভয়েসটা পরে দিচ্ছি তো, আমার কিন্তু খেতে টেস্ট হয়েছিল, ভালো লাগছিলো খেতে। মানে যে কোনো তরকারি দেখবে নুন বা এগুলো সেদ্ধটা এগুলো যদি ভালো হয়, সব তরকারি ভালো লাগে খেতে। আমারটা সবই মানে সেদ্ধ হয়েছিল, আর নুনটাও ঠিক ছিল, সবই ঠিক ছিল। তারপর দেখো বন্ধুরা, দেখো কাঁঠাল দিয়েছে মা, দুটো দিয়েছিল, আর একটা যে এনেছে তাকে দিয়ে দিলাম, আর একটা আমাদের মানে বাড়ির জন্য রাখলাম। আমাদের বাড়ি বলতে আমিও খাই না। আর তারপর দিয়েছি দেখ, আর এখন বাচ্চা ঘড়িতে 11:15। আর দিয়েছে কচুর শাক। কচুর শাক না আমি খেতে খুব ভালোবাসি, জানো তো। ওই জন্য মা কচু দিয়ে পাঠিয়েছে, পেয়ারা দিয়ে পাঠিয়েছে। পেয়ারা অনেকগুলো দিয়েছিল, যে এনেছে তাকেও আর্ধেকগুলো দিয়ে দিলাম, আর আর্ধেকগুলো রাখলাম, তার মধ্যে আবার দুজনকে অনেকগুলো করে দিলাম। আর বাকিগুলো থাকবে, তাও দেখবে পচেই যাবে হয়তো, কেউ, আমি তো খাবোই না। আর কাঁঠাল তো মুখে দিই না আমি। তারপর দেখো দেখো চিকেনটা আমার তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনে আমি অল্প জল ঢেলে দেবো। আর একটু ঝোল ঝোলও করবো, কারণ সোনাইয়ের ঝোল চাই, আর আমারও ঝোলটা ভালো লাগে খেতে। তারপর দেখো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আর দেখো ভালো লাগে দেখতে, বলো চিকেনের কালারটা। আর আমি না ইন্ডাকশানে জল গরম করতে দিচ্ছি চিকেনে দেওয়ার জন্য। আর সেটা এনে আমি ঢেলে দিলাম গরম জলটা। বলে গরম জল দিলে নাকি টেস্টটা আরও সুন্দর হয়, তাই গরম জলটা আমি দিয়ে দিলাম। দেখো বলো বন্ধুরা কেমন হয়েছে কালারটা, দারুণ হয়েছে কিন্তু কালারটা, সত্যিকারের কালারটা। আমি কিন্তু টমেটো দিইনি, আর ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে এরকম কালারটা আসে। আর আমি যেহেতু মানে ঝাল দিইনি, ওই জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দিচ্ছি। তার মধ্যে মনে করো সোনাই না খেতে পারলে মনে একটু ঝাল দিতে হবে, ঝাল না হলে না একটু ভালো লাগে না। আর 3টে লঙ্কা তো অনেকটা চিকেন, তো ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার চিকেনটা ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তাহলে চলো চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে।